প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যারা দেশি মুরগির খামার শুরু করতে চাচ্ছেন, যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা বাড়িতে থাকেন, যে সকল বোনেরা আছেন, অবশ্যই আপনারা ফার্স্টে যে বিষয়টা বলবো যে আপনারা দেশি মুরগি খামারটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি কিছু নলেজ থাকে, কিছু কিছু বিষয় যদি আপনার জানা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি দেশি মুরগির সেক্টরে আসেন, আপনি লাভবান হতে পারবেন। আপনার লাভ এবং ভবিষ্যৎ আপনি কিন্তু 6 মাসের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনি এই সেক্টরে টিকতে পারবেন কি পারবেন না। এই জন্য আমি ফার্স্টে যে বিষয়টা বলবো, যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা অল্প কিছু টাকা, সামান্য কিছু টাকা নিয়ে আপনারা এই খামারটা শুরু করতে পারবেন। যদি বলেন কিভাবে, আপনারা জাস্ট 5টা মুরগি কিনবেন, আর পারলে সাথে একটা মোরগ কিনবেন। এই মোট 6টা মুরগি কিনলে, অর্থাৎ একটা মোরগ আর 5টা মুরগি, মোট মিলে আপনার 6টা যদি মুরগি থাকে, তে এই 6টা মুরগি দিয়ে আপনি শুরু করতে পারবেন প্রাথমিক পর্যায়ে। আমি বলবো যে এই 6টা মুরগি আপনার ঘর তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনি 4-5 হাজার টাকা দিয়ে ছোট করে বাক্স, কাঠের বাক্স বা বাঁশ দিয়ে তৈরি বাক্স, এটা আপনার প্রয়োজন নাই। এই যে আমার যে এই ঝুড়িগুলো দেখছেন, দেখুন আমার কিন্তু এত বড় ঘর, তারপরেও কিন্তু আমি এই ঝুড়িটা ব্যবহার করি। তার কারণ আপনি যদি এই ঝুড়ির মধ্যে যদি মুরগিগুলো রাখেন, আমার মনে হয় না যে আপনার আহামরি কোনো ক্ষতি হবে। অল্প টাকার মধ্যে কিন্তু এই ঝুড়িগুলো, অল্প টাকার মধ্যে, একদম সীমিত টাকার মধ্যে কিন্তু এই ঝুড়িগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তা আপনি 6টা যদি মুরগি যদি রাখার মতো, এই ঝুড়ি রাখার মতো যদি আপনার জায়গা থাকে, তাহলে এই 6টা মুরগি আপনার 2টা ঝুড়ি হলে কিন্তু আপনার হয়ে যাবে। এই 2টা ঝুড়ি আপনি কিনবেন, 6টা মুরগি কিনবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন, তাহলে কিন্তু আর কোনো টেনশনই আপনার থাকতেছে না। তার কারণ আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে অবশ্যই আপনার একেবারে কম খরচের মধ্যে আপনার হয়ে যাবে। আর খাঁচাতে যদি পোষেন, তাহলে কিন্তু আপনার খাবার খরচটা একটু বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ডেকোরেশন খরচটাও কিন্তু বেশি হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আগেই আপনারা খাঁচাতে লালন পালন করবেন না। আর বিশেষ করে আপনারা যদি খাবার খরচের বিষয়টা যদি কমাইতে পারেন, দেখেন আপনি যদি 6টা মুরগি পুষতে পারেন, দেখেন আপনার বাসাতেই কিন্তু সকালবেলা ভাতটা বেঁচে থাকে, রাতের ভাত কিন্তু আপনি সকালে ফেলাই দিচ্ছেন। সেটা দিয়ে যদি আপনি আপনার এই 6টা মুরগির খাবার যোগান দিতে পারেন, আপনার বাড়িতে, বিশেষ করে যারা গ্রামে আছেন তাদের কিন্তু ধান কিন্তু থাকবে কম বেশি, কিন্তু গ্রামে ধান থাকে। আপনার ধান অথবা গম, আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আমার এই মুরগিগুলোকে কিন্তু ভুট্টার গুঁড়া এবং গম এবং ধান, এইগুলো দিয়েই কিন্তু আমি মুরগিটা পালন করি। তে আমি যদি পারি, তাহলে আপনারা পারবেন না কেন? ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করেন, অবশ্যই আপনারা খামারটা করতে পারবেন। এবং আপনি এই 6টা মুরগি দিয়ে আপনি 6 মাস পরে আপনি অবশ্যই সফলতা আসবে। যদি সফলতা না আসে, তাহলে আমাকে ইনবক্সে বলবেন। তার কারণ আপনার সামান্য কিছু রোগ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, আর সেটা যদি আপনি সঠিক সময় সঠিক নিয়মে ঘরোয়াভাবে যদি চিকিৎসা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। এটা 100% গ্যারান্টি। আল্লাহ যদি আপনার প্রতি সহায় থাকে, তাহলে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি খামারটা পরিচালনা করবেন এবং 6 মাসে আপনি সফলতা দেখবেন ইনশাআল্লাহ।